ছাত্রদের যেই দাবি ছিল জুলাই চার্টার কিন্তু 15 জানুয়ারির মধ্যে তারা দাবি করেছিল এবং পরবর্তীতে সেটা ডক্টর ইউনূস নিজে দায়িত্ব নিলেন এবং সরকার দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূস আরেকটি কথা বললেন যে জুলাই চার্টারটা তৈরি হলে আমরা নির্বাচনের দিকে চলে যাব। কোন জায়গায় আছে জুলাই চার্টার আসলে? ধন্যবাদ। এখানে দুটো কনসেপ্ট আছে, একটা জুলাই ডিক্লারেশন আর একটা জুলাই চার্টার। জুলাই ডিক্লারেশনটা ছাত্ররা এটা দাবি জানিয়েছিল, পরবর্তীতে সরকার থেকে বলা হয়েছে যে এটা রাজনৈতিক দলগুলো এক হয়ে তারপরে এখন এক হয়ে গেছে চার্টার এবং ডিক্লারেশন কোনোভাবেই এক হয়নি। একটা চার্টারটা ডিক্লারেশনটা হচ্ছে এক ধরনের এক্সপেকটেশন আর চার্টারটা হচ্ছে এক ধরনের কমিটমেন্ট। আপনার ডিক্লারেশনের মাধ্যমে মান্না ভাই এগুলো আরও বেটার এক্সপ্লেইন হয়তো করতে পারবেন। ডিক্লারেশনের মাধ্যমে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষাটাকে ধরে রাখার একটা কথা বলা হয়েছে। কারণ এর আগে আমাদের যেরকম যে গণতান্ত্রিক আন্দোলনগুলো যেগুলো হয়েছে, এগুলো যে এক্সপেকটেশন ছিল বা অ্যাসপাইরেশনগুলো ছিল, এগুলো কিন্তু কাগজে কলমে কোথাও কিন্তু লিপিবদ্ধ নাই সেইভাবে। সব কিছুই কিন্তু আমরা মুখে মুখে শুনে আমরা বা গণমাধ্যমের কাছে কিছু কিছু অল্প বিস্তর জানছি। তো জুলাই ডিক্লারেশনটা ছাত্ররা চেয়েছিল যে এই ডিক্লারেশনের মাধ্যমে জুলাইয়ের যে স্পিরিটটা এটা তারা লিপিবদ্ধ করে রাখবে এবং এখানে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি থেকে দাবি এসেছিল যে জুলাইয়ের পূর্ববর্তী যে ঘটনাগুলো আছে, কারণ জুলাই কোনো আকস্মিক বিপ্লব নাই, তাদের বক্তব্য অনুসারে এটা একটা অনেকগুলো ঘটনা প্রবাহের ধারাবাহিকতা। সেখানে ছাত্ররা তাদের বক্তব্যটা দিয়েছে, একটা ড্রাফট করা হয়েছে জুলাই ডিক্লারেশনের জন্য, সেই ড্রাফটটা রাজনৈতিক দলগুলোর সাথে শেয়ার করা হয়েছে, কিন্তু তাদের কাছ থেকে এটা এখনও পুরোপুরি তাদের বক্তব্যটা এখনও পাওয়া যায়নি, যে কারণে এখনও জুলাই ডিক্লারেশনটা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে সরকার যে অঙ্গীকারটা করেছিল সেটা করা সম্ভব হচ্ছে না। আজকে কিন্তু এই প্রশ্নটাও এসেছিল সংবাদ সম্মেলনে এবং সেখানে আমাদের মাননীয় উপদেষ্টা রেজওয়ানা হাসান উনি এই কথাটা বলেছেন। আর জুলাই চার্টার যেটার কথা বলা হচ্ছে, জুলাই সনদ বাংলায়, সেটা এক ধরনের পলিটিক্যাল কমিটমেন্ট, যেটা প্রধান উপদেষ্টা উনি সবার কাছ থেকে এই কমিটমেন্টটা চাচ্ছেন। কমিটমেন্টটা এই কারণেই যে ধরেন আমাদের একটা ধারণা আছে যে এখন আমরা যতই ভালো ভালো সংস্কারের কথা বলি, পরবর্তীতে নির্বাচন হলে নির্বাচিত সরকার সেই সংস্কারগুলো নাও করতে পারে, বা তারা এখন অনেক নির্বাচনের স্বার্থে বা তাদের নির্বাচিত হওয়ার স্বার্থে অনেক সুন্দর সুন্দর প্রস্তাবনা আছে, যে প্রস্তাবনাগুলোর সাথে তারা একমত হয়ে যাবেন, কিন্তু পরবর্তীতে গিয়ে তারা আর সেই বাস্তবায়ন করবেন না। এরকম কিন্তু অতীতে ঘটেছে। এরকম কিছু দৃষ্টান্ত থাকার কারণে মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, অনেকগুলো কমিশন আছে যেগুলো সরাসরি রাজনীতির সাথে সম্পর্কিত, যেমন আপনার নির্বাচন কমিশন সংক্রান্ত যে কমিশন, সংবিধানের কথা যেমন বলা হয়েছে, সংবিধান যে প্রস্তাবনাগুলো বলা হয়েছে এগুলো তো এখন কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব না, সংশোধন বা সংবিধানের সংযোজন কোনো কিছুই সম্ভব না। কিন্তু এগুলো সম্পর্কে যদি কেউ একমত হয়, তাহলে যে কমিটমেন্টটা যেই বিষয়গুলোতে যেই পয়েন্টে এসে সবাই একমত হবে, সেইটা একটা সনদ আকারে লিখে রাখবে, প্রয়োজন হলে সেটাকে একটা আইনি ভিত্তিও দেওয়া হবে। তারপরে এইটার উপর নির্ভর করবে বা এটার উপর বিবর্তিত হবে বা আবর্তিত হবে বাংলাদেশের পরবর্তী সময়ে রাজনীতি। যে দলই ক্ষমতায় আসুক, বা একটা দল তো ক্ষমতা আসবেই এবং আরও কিছু দল থাকবে যারা হয়তো ক্ষমতার বাইরে থাকবে, কিন্তু ক্ষমতার বাইরে থাকলেও যদি কমন গ্রাউন্ডটা যদি এক থাকে, যদি সবাই যদি একটা কিছু কিছু সার্টেন পয়েন্টে এক থাকে এবং তারা যদি এই সনদে আগে থেকেই স্বাক্ষর করে এবং অঙ্গীকারটা মানুষের কাছে দেয়, মূলত কারণ এই সরকার তো তখন থাকবে না, অঙ্গীকারটা হবে মানুষের কাছে। এই অঙ্গীকারটা মানুষ তখন যদি যারা নির্বাচিত সরকার হবে তারা যদি এটা বাস্তবায়ন না করে, মানুষ তাদের কাছে জবাব চাইতে পারবে, জবাব চাওয়ার একটা জায়গা তৈরি হবে এবং এটা একটা দলিল হিসেবে থেকে যাবে। পরবর্তী প্রজন্মও কিন্তু যদি কেউ এটা বাস্তবায়ন না করে, তাহলে পরবর্তী প্রজন্মও কিন্তু তাদের কাছে জবাব চাওয়ার সুযোগ থাকবে। তো সেই দৃষ্টিকোণ থেকে বা সেই দৃষ্টিভঙ্গি থেকে উনি জুলাই সনদ বা জুলাই চার্টারের কথা বলেছেন। এই জন্য আমি বলছি যে জুলাই ডিক্লারেশন বা জুলাই ঘোষণাপত্র আর জুলাই চার্টার বা জুলাই সনদ দুটো সম্পূর্ণ। আমার প্রশ্নটা ওই জায়গায় ছিল, যেহেতু জুলাই ডিক্লারেশন আসছেন না, তাহলে কি জুলাই চার্টারের মাধ্যমে ডিক্লারেশনটাকে একীভূত করা হবে কিনা? সেটা যদি রাজনৈতিক দলগুলো চায় তাহলে সেটা সম্ভব হতেও পারে। সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আসলে রাজনৈতিক পক্ষগুলো। এখানে অনেকগুলো পক্ষ আছে রাজনৈতিক, সরকার কোনো পক্ষ নয়। সরকারের রোল হচ্ছে ফ্যাসিলিটেটরের। পক্ষ এবং বিপক্ষ যা সবগুলো রাজনৈতিক দল, ওনারা সবাই যদি সম্মিলিতভাবে চান তাই হবে।